অনেকে কমেন্ট করছে ইমো প্রোফাইল পিকচার কিভাবে পরিবর্তন করব। তো অনেকে হয়তো আমরা জানি না যে ইমো থেকে কিভাবে প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হয়। তো যদি আপনি জানা না থাকেন তাহলে মাত্র 1 মিনিটের ভিতরে কিন্তু আপনি আপনার ইমো প্রোফাইল কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। কিভাবে করবেন এইটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাকাউন্ট রয়েছে, ইমো অ্যাকাউন্টের ভিতরে আপনি প্রথমেই চলে আসবেন। তো ইমো অ্যাকাউন্টের ভিতরে চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে উপরে কর্নারে কিন্তু আপনার ইমো দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল, এটা কিন্তু থাকবে। তো আপনি কি করবেন, এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল ছবি কিন্তু এখানে থাকবে। আপনি এখান থেকে এই প্রোফাইল ছবির উপরে একটি ক্লিক করে দিবেন। তো প্রোফাইল ছবির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে। তো এই ইন্টারফেসে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে এই দেখতে পাচ্ছেন আবার প্রোফাইল ছবি রয়েছে এখানে, আপনি আবারও এইখানে একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার আগের ছবিটা কিন্তু এখানে শো হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে কর্নারে কিন্তু একটি ক্যামেরা আইকনের মতো কিন্তু এখানে থাকবে, দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যামেরা আইকন। আপনি কি করবেন, এই ক্যামেরা আইকনে একটু ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে অনেকগুলো অপশন কিন্তু এখানে শো হবে। এইগুলো থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইমো অ্যাভাটার, এখানে ক্লিক করলে কিন্তু আপনি ইমো থেকে বিভিন্ন রকমের মানে কার্টুনের মতো ছবিগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি দিতে পারবেন। আর যদি আপনি গ্যালারি থেকে কোনো ছবি দিতে চান তাহলে অবশ্যই এখানে দেখতে পাবেন এই যে চুজ ফ্রম গ্যালারি। আপনি কি করবেন, এই চুজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু গ্যালারিতে আপনি চলে আসবেন, আপনার যত ছবি রয়েছে সমস্ত ছবি কিন্তু এখান থেকে চলে আসবেন। এখন আপনাকে কি করতে হবে, এইখান থেকে আপনি যে ছবিটা আপনার ইমোতে দিবেন ওইটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো এইখান থেকে কিন্তু আপনি যে ছবিটি ইমোতে সেভ করবেন ওই ছবিটি খুঁজে পাওয়ার পর আপনি কি করবেন, ছবির উপরে ক্লিক করে দিবেন। ছবির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখানে চলে আসবে। এখন আপনি এটা জুম করবেন এবং জুম আউট করবেন, এখান থেকে কিন্তু আপনি এটা অ্যাডজাস্ট কিন্তু করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এটা আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে আপনি করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এই যে অ্যালসো শেয়ার স্টোরি, মানে এখানে বলা হয়েছে আপনি যে ছবিটি পরিবর্তন করবেন এটা কি আপনার স্টোরিতে চলে যাবে নাকি আপনার প্রোফাইলে থাকবে। তো এটা আপনি যদি চান যে আপনি এই ছবিটি আপনি চেঞ্জ করবেন এবং এটা আপনার প্রোফাইলে চলে যাবে এবং কি আপনার স্টোরিতে চলে যাবে, তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক এটা করে দিবেন। আর যদি আপনি না চান যে আমি এটা শুধুমাত্র আমার প্রোফাইলে আপলোড করবো, এইটা আমার স্টোরিতে যাবে না, তার জন্য আপনি কি করবেন, এখান থেকে এটা টিক মার্ক উঠিয়ে দিবেন। টিক মার্ক উঠিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার টিক মার্ক রয়েছে এখানে, আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ইমো প্রোফাইলের ছবিটা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পরিবর্তন কিন্তু হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি কিন্তু এখানে পরিবর্তন কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু মাত্র 1 মিনিটের ভিতরে কিন্তু আপনার ইমোর যে কোনো প্রোফাইল পিকচার কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে কমেন্ট করে বলে দিবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগেনি। আর এই ধরনের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।